ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে ১৩ দিনে ক্ষতি প্রায় ১৭০০ কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। সহিংসতার জের ধরে ইন্টারনেট শাটডাউনের পুরো প্রক্রিয়াটিকেই ব্যবহারকারীদের সাথে শেখ হাসিনা সরকারের মিথ্যাচার বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। শিলু শব্দমের প্রতিবেদন। দেশে ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল। শুধুমাত্র সামাজিক যোগাযোগ ভিত্তিক উদ্যোক্তা ৫ লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও ৮ লাখ, আর ক্রেতা সংখ্যা অন্তত ২ কোটি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে ২৫% হারে, এমন তথ্য অনলাইন ব্যবসায়ীদের সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের। প্রায় ২ সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স ও এফ কমার্স খাতে প্রতিদিন অন্তত ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ১৩ দিনে ক্ষতি প্রায় ১৭০০ কোটি। টিকেটিং, ট্যুরিজম, হেলথ, এটা ফের আরও কিছু সেক্টর আছে, সব মিলে এগুলো প্রায় ১২০-৩০ কোটি টাকার দৈনিকের একটা ট্রানজ্যাকশন আছে। এটা আপনার ইন্টারনেট অ্যান্ড ফেসবুক এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই সেক্টরটা বাধাগ্রস্ত হবে না। বিশ্ববাজারে আইটি রপ্তানি খাতে বড় বাজার রয়েছে বাংলাদেশের, যেখান থেকে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় সফটওয়্যার সেবা, কল সেন্টার, ফ্রিল্যান্সিং সহ অনলাইন ভিত্তিক রপ্তানিমুখী খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। অনেক বিদেশি ক্রেতার আস্থা হারিয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে ক্রেতা হারানোর ঝুঁকি। ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা, যাদের আয়ের একমাত্র অবলম্বন ফেসবুক ও ইউটিউব। অনেক ক্লায়েন্ট হয়তো এখন কন্টিনিউ করে যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখব ওনারা হয়তো এই দেশে সেই কাজগুলো কন্টিনিউ করার বিষয়ে সেই কিছুটা দ্বিধাযুক্ত থাকবেন। এর বাইরে পোশাক শিল্প, শিক্ষা, টেলিমেডিসিন সহ দেশের প্রায় প্রতিটি খাতই বর্তমানে প্রযুক্তি ও অনলাইন নির্ভর। ফলে বিভিন্ন অর্ডার বাতিল, সেবা বঞ্চিত হওয়া সহ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের অর্থনীতি। কান্ট্রি ইমেজের কথা যদি আমি বলি, সেটা কিন্তু নাই। কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি বলি, সেটাও কিন্তু আমার নাই। দীর্ঘমেয়াদী যে লস হয়েছে, এটার হিসাব এখনই আসলে বলা যাবে না। জনগণকে ইন্টারনেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে এ ধরনের ক্ষতি করা হয়েছে বলে দাবি জড়িতদের। ৮টা কিন্তু আমার ৬টা জায়গায় অ্যালোকেটেড করা, 7টা জায়গায় অ্যালোকেটেড করা, যেটা কোনোই ডাটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত ছিল না। দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকলে ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে অনলাইন ব্যবসার বাজার চলে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।